আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বাজার করা হলো, বাজার করে নিয়ে আসলাম। কয়েকদিন ধরে বাজার করা হয়নি, ঈদের পর থেকে তেমন করে। আর খালাও তো আসে নাই, আর মাছ লাগবে, সব কিছু লাগবে। বাজারে গেলে তো অনেক কিছু লাগে, আর আমি বের হলে একবার অনেক কিছু নিয়ে আসি, আর মনের সুখে তো সবজি নিয়েই আসবো। তো আজকে অনেক রকম সবজি নিয়ে আসলাম, আর একসাথে বলতে গেলে অনেক বড় লম্বা নাম হয়ে যাবে। বেগুন, পটল, সজিনা, গাজর, লেবু, কলমি শাক, সাথে কাঁকরোল, কচুরলতি, আর কাঁচামরিচ। আর এদিকে ট্যাংরা মাছ নিছি অল্প করে, কারণ আমরা কেউ খাই না, খালি ওর আব্বা খায়, আমার হাজব্যান্ড খায় ট্যাংরা মাছ, এই জন্য অল্প করে নিয়ে আসলাম। পেলাম ভালো দেখে, আর কই মাছ কেটে নিয়ে আসছি, শুধু আঁশটা ছাড়লেই হবে, আর পরিষ্কার করে ধুতে হবে। একটা বড় তেলাপিয়া মাছ নিলাম, কেটে নিয়ে আসছি, আর এগুলো এখন পরিষ্কার করে ধুতে হবে। খালা কিন্তু এখনও আসেনি। তারপরে আদা, রসুন, আলু নিয়ে আসলাম। আর এই যে সবজিগুলো না, গাজরের যা দাম, আর তার সাথে লেবুরও দাম বেড়ে গেছে। আর কলমি শাকটা সুন্দর পেলাম, নিয়ে আসলাম, কারণ অনেক দিন ধরে শাক খাওয়া হয়নি। তো আমার আলু, পেঁয়াজ, রসুনের র্যাক এখানে আমি সব ঢেলে রাখবো এখন একে একে। আর আদাটা রেখে দেবো ফ্রিজে ওভাবে, কারণ আদা বাইরে রাখলে একদম শুকিয়ে যায়, তখন কাটবো একবার বেশি করে কেটে ফ্রোজেন করে রেখে দেবো, পরে পরে পেস্ট করে নেবো। আর এদিকে আমি কলমি শাক বেছে নিয়েছি, আর কয়েকটা ডাঁট রেখে দিলাম। এগুলো গাছ লাগাবো একদম মানি প্লান্টসের মতো, ওই যে শিকড়গুলো রেখে দিচ্ছে ওই পর্যন্ত কাটছে। এখন এগুলো একটু পরিষ্কার করে ঠান্ডা পানিতে ধুয়ে নিলাম, নিয়ে এখন তাজা করার জন্য গাছটা লাগিয়ে দেবো। এখনই রেখে দিলে কিন্তু একদম মরা মরা হয়ে যাবে। ভাবলাম যে যেহেতু টপটা খালি আছে, এখানে রজনীগন্ধা স্টিক ছিল, কিন্তু ভালো হতো না, খালি গাছ হতো। আসলে যেগুলো ফুল দেখবেন খুব ফ্লেভার, গন্ধ আর ভালো সুন্দর ফুল, এগুলো কিন্তু টানা রোজ সূর্যের আলো তাপ ছাড়া কিন্তু গাছগুলো ভালো হয় না, শুধু ওই যে পাতার গাছগুলোই ভালো হয়। আর রোদ সরাসরি সূর্যের চাপ না পেলে ফুলও ভালো হয় না। এই গাছটা রজনীগন্ধা কিন্তু অনেক দিন, গত বছর লাগানো হয়েছে, এখনও ফুল আসে না, এটা উঠে ফেললাম। এইটা পাত্রে লাগিয়ে দিলাম কলমি গাছের ডালগুলো, দেখি কেমন হয়, হলে আপনাদেরকে দেখাবো। এই তো আমি রেডি করে নিছি। আর যেদিন বাজার আসে সেদিন তো অবস্থা খারাপ, সব কিছু মিলে খালা এগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, তারপর আমি ধুবেই তো রেখে দিলাম। খালা ওদিকে ঘর ঝাড়ু দিতে চলে গেলো। আর দেখেন ঘরের অবস্থা, কাটা কুটা বাসা মিলটিটাও কেটে রেখেছে, প্রত্যেকটা ট্যাংরা মাছে ডিম আছে, মাছগুলো নাকি খুব সুন্দর খালা কাটার সময় বলছে। তো আমি অল্প করে তরকারি রান্না করলাম, যেহেতু আমরা ট্যাংরা মাছ কেউ খাই না, এই জন্য 4টা পটল দিয়ে সজনে দিয়ে একটা মেখে তরকারি দিয়ে তুলে দিলাম কয়েকটা ট্যাংরা মাছ দিয়ে। আর এখানে কলমি শাকটা আমি প্রথমে ঝুরি করে নিয়ে একটু সিদ্ধ করে নিয়ে এখন বাঁকা দিয়ে দিলাম, বেশি করে রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, আর এই তো লবণটা দিয়ে দিলাম। দিয়ে একটু তেল বেশি করে দিলে কিন্তু ভালো লাগে খেতে শাক। আর এই সজনা আলু একটু নিরামিষ করবো, সরিষা বাটা থাকলে ভালো হতো, কিন্তু নাই, যাই হোক একটু পেঁয়াজটা বেশি করে দিলাম। আর হলুদ, এগুলো লবণ, এগুলো মুড়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মেখে দিয়ে উঠিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু খুব ভালো লাগে। আর দেশি আলু, ছোটো আলুর কথাই নাই। তো বুটের ডাল মাংস ছিল, সেটা বের করে গরম করলাম, এগুলো দিয়ে আমাদের দুপুরে হয়ে গেছে। আর এই তো আমের সময় তো যে কোনো কিছুতে আমগুলো পেকে যাচ্ছিলো, ভেবে কেটে রাখলাম, এই তো আইসক্রিম দিয়ে খাচ্ছে।